টমেটো কিন্তু 300 টাকার উপরে সবসময় থাকে। অনেক কিন্তু চালের অনেক দাম, দেখো 100 টাকা কিলো, 120 টাকা, 145 টাকা। বাঁধাকপি রয়েছে 225 টাকা, এটা 129 টাকা। তো এটাই নিয়ে দেখি। 7 পিস লঙ্কা রয়েছে আর এর দাম 70 টাকা, মানে এখানে লঙ্কার দাম অনেক বেশি। এখানে রসুনগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে, এটা 3টে থাকে, 3টে 45 টাকা। এখানে কিন্তু অনেক রকমের মশলা রয়েছে, বাট আমি নিয়েছি এই 4টে, একটা লঙ্কা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেব এক্সপ্রেসে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আর ঘড়ির কাটায় এই মুহূর্তে টাইম সকাল 8টা, আর আমি এখন ডিউটি থেকে ফিরলাম। তো ভাবলাম একটু বাজার করব, আর প্রচুর রোদ হচ্ছে এখানে, কিছুই দেখতে পাচ্ছি না, তাকাতে পারছি না। তো ভাবলাম একটু বাজার করব আর তোমাদের মধ্যে শেয়ার করব। কাজের চাপে কন্টিনিউ ভিডিও করা হয় না, তো তাই কাজের ফাঁকেই মাঝে মাঝে ভিডিও করতে হবে, আর সেগুলো তোমাদের মধ্যে আপডেট দিতে হবে। তো চ্যানেলে যারা নতুন এসছো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর এখন আমি রাস্তায় আছি, বাস থেকে নামলাম এইমাত্র, আর সামনে রয়েছে মার্কেট। তো মার্কেটে যাব আর কিছু কেনাকাটা করতে হবে, তো চলো তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ যে রাস্তার ওই পাশে মার্কেট। চলো আগে রাস্তা ক্রস করে তারপর কথা হচ্ছে। বন্ধুরা দেখো, এখানে কিন্তু স্মার্ট রয়েছে, আর এখন আমি যাব স্মার্টে। তো এখানে অনেক কিছুর দাম অনেক কম থাকে, মানে অনেক জিনিস আছে যেগুলো ইন্ডিয়ান জিনিস এখানে পাওয়া যায়। তো এখানে মাঝে মাঝে যাওয়া আসা করি, তো এখান থেকে কিছু জিনিস কিনবো, আর অন্য একটা মার্কেট আছে সেখান থেকে কিছু জিনিস কিনবো। তো চলো আগে এখানে যাই, দেখি কী কেনাকাটা করি, তোমাদের দেখাচ্ছে, তারপর অন্য মলে যাবো। তো এটা হলো এটার পরিবেশ। আর এখন কিন্তু সকাল 8টা বাজে, দেখো চারিদিকে কত রোদ উঠছে, মনে হয় দুপুর হয়ে গেছে। তো এর মধ্যে ভিডিওগ্রাফি অ্যালাউ করে কিনা যায় না, যদি করে তোমাদের দেখাবো পুরোটাই। আর দেখো এখানে কিন্তু বার্গার কিং রয়েছে, আর প্রত্যেকটা মলের মধ্যে অনেক রকমের গেম থাকে। এখানেও দেখো কত রকম গেম রয়েছে, এটিএম রয়েছে, বেশ ভালো লাগে দেখতে। আর বার্গার কিং চালু হয়ে গেছে, সকাল 8টার সময় এখানকার মার্কেট খোলে। তো এখন টাইম সকাল 8টা, তো চলো যাই তারপর কেনাকাটা করি। তো বন্ধুরা, আমি কিনতে এসেছিলাম একটা খুন্তি, কাঠের খুন্তি। তো এখনও খোলেনি এই মার্কেট, তো মনে হয় এটা 9টার সময় খোলে, আর এখন 8টা 15 মতো বাজে। তো চলো এখন অন্য কোথাও যাব, এখান থেকে তো কেনা হবে না, অন্য একটা দোকান আছে সেখানেও পাওয়া যায়। তো চলো এখন সেখানে গিয়ে দেখি আর তোমাদেরও দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকে মনে হয় আমি একটু বেশি সকাল সকাল চলে এসেছি। আর একটা মার্কেটে গেলাম, সেখানেও বন্ধ, মানে এখন ক্লিনিং হচ্ছে, সেটাও এখনও চালু হয়নি। তো ভাবলাম আমার দাঁড়িয়ে থেকে লাভ নেই, আজকে আর খুন্তি কিনবো না, অন্য যেসব বাজার ঘাট আছে সেগুলো কিনবো। আর দেখো এখানকার পরিবেশটা এত সুন্দর, আকাশটা দেখো কত সুন্দর, মেঘলা আকাশ, বেশ ভালোই লাগছে। আর সামনে কিন্তু একটা বাস স্ট্যান্ড, আমরা যেখানে থাকি এই বাস স্ট্যান্ড এটা, আর এই পাশে রয়েছে ট্রেন স্টেশন। তো বেশ ভালো জায়গাটা, পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখো এইসব দোকানগুলো কিন্তু এখন খুলে গেছে, বাট এখানে আমার কোনো দরকার নেই, তো এখানে গিয়ে কোনো লাভ নেই। আমার যেটা দরকার সেটাই আমি পেলাম না। খুন্তি না হলে রান্না করতে পারছি না, একটা আছে বাট একটু প্রবলেম হচ্ছে, মানে এরকম নড়ে যাচ্ছে। তো ভাবলাম নতুন খুন্তি নিয়ে রান্না করব। তো চলো বাজারঘাট করি, অনেক কিছু কেনা আছে, ডিম, তেল, লবণ, মশলা, সেগুলো কেনাকাটা করি, তারপর রুমে গিয়ে রান্না করে খেতে হবে। তো বন্ধুরা, এখন আমি চলে যাচ্ছি আমাদের ইন্ডিয়ার যেটা ফেভারিট মার্কেট, মানে ইন্ডিয়ান যত লোক আছে সবাই এখান থেকে মার্কেট করে। আর এখানে কিন্তু মার্কেটের সামনে অনেক জায়গা রয়েছে গাড়ি পার্কিং করার জন্য, এই জিনিসটা বেশ ভালো রাশিয়াতে, মানে সব জায়গায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর দেখো কত বড় এরিয়া। আর এই মার্কেটটার নাম হলো পেট্রোরস্কা, বাট সামনের ওইগুলো মানে গ্রিন কালারের, তার জন্য আমরা ইন্ডিয়ানরা নাম দিয়েছি এটা গ্রিন মার্কেট। তো এখানে খুব সস্তায় জিনিসপত্র কিনতে পাওয়া যায়। আর এখানকার যে স্টাফগুলো সেই স্টাফগুলো ইন্ডিয়ানদের খুব ভালো আছে, তো তার জন্য আমরা গ্রিন মার্কেট নাম দিয়েছি এটার। তো চলো এখন এটার মধ্যে যাব আর কেনাকাটা করে এখন বাড়ি যাব, মানে রুমে যাব। আর দেখো একটু আগে আমি বলেছিলাম যে ইন্ডিয়ানরা সবাই আছে, আর সামনে রয়েছে আমাদের দুই ভাই পাঞ্জাব থেকে এসছে, এরাও কিন্তু এখান থেকে মার্কেট করে। और भाई क्या हाल चाल? बढ़िया बढ़िया भैया, आप बताओ ठीक हो? हाँ, क्या मार्केट हो गया? अमृतसर से हैं भाई, अमृतसर से, याद रखियो। ওকে ভাই। তো এখানে এখন আমি ঢুকবো, আর এখানে কিন্তু ব্যাগ রাখার জায়গা, ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না, এখানে ব্যাগ রাখতে হবে। আর এখান থেকে এই ঝুড়ি নিয়ে তারপর ভিতরে ঢুকে বাজার করব। আর এখানেও কিন্তু রয়েছে একটা গেমের সিস্টেম, তো এটা কিন্তু খুব ভালো, 25 টাকা দিয়ে এখানে প্রেস করতে হবে, যেটা আসবে সেটাই পেয়ে যাবে। তো বেশ ভালো লাগলো এটা দেখে, এটা কিন্তু প্রত্যেকটা মলেই রয়েছে কম বেশি। তো বন্ধুরা, আমি প্রবেশ করলাম মলের মধ্যে, আর দেখো এখানকার মলগুলো কিন্তু এরকম হয়, বেশ ভালো
ইন্ডিয়ার মতো সিস্টেম না, এখানকার সিস্টেম অন্যরকম। ভেতরে ঢোকো, তোমার যা পছন্দ সেগুলো তুমি দেখে নাও, যেটা ভালো সেটা নাও, যেটা ভালো সেটা রেখে দাও, কোনো অসুবিধা নেই। নিজের ইচ্ছে মতো আর কি বাজার করা যায়। তো আমি কী কী কিনবো ভুলেই যাচ্ছি, তো আগে কেনাকাটা করি তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা, আমার ফার্স্টে তেল নিতে হবে। আর এখানে দেখো অনেক রকমের তেল রয়েছে, আর প্রাইসও কিন্তু অনেক রকম রয়েছে। তো দেখি আমি এখন নেব কোনটা ভালো হবে কি জানি। এটার দাম বেশি 140 টাকা, এটা 129 টাকা। তো এটাই নিয়ে দেখি, তো বেশ ভালো লাগছে, চকচক করছে। তেল নেওয়া হলো, আর দুধ নিতে হবে। এই পাশে রয়েছে অনেক রকমের দুধ। এখানে কিন্তু দুধ, দই, মাখন, বাটার সব কিছুই আছে। তো একটা দুধ নেব। আর দুধের লিটার কিন্তু 99 টাকা, 109 টাকা, 98 টাকা, বিভিন্ন রকমের দুধ আছে এখানে। তো চলো একটা দুধ নিয়ে নিই এখান থেকে। আর এখন আমি নেব ডিম। এখানেও কিন্তু বিভিন্ন রকম ডিম রয়েছে, ডিমের অনেক ভ্যারাইটিস রয়েছে। এই দেখো, এগুলো 104 টাকা 10 পিস, এইগুলো 140 টাকা, এইগুলো 101 টাকা, আর এইগুলো রয়েছে 92 টাকা। তো এই ডিমটা খুব ভালো, 92 টাকা। আর এটা রয়েছে 68 টাকা। তো এটাই 10 পিস করে থাকে। তো এটা খুব ভালো ডিম। তো আমি এখন এটা নেব, দুটো নেব, কারণ ডিম খুব খাওয়া হয়। দেখো এখানে কিন্তু বিভিন্ন রকম জিনিস রয়েছে, মানে পারিবারিক জিনিস। এই হ্যাঙ্গার রয়েছে, ছাতা রয়েছে, তারপরে এখানে ছোটো ছোটো জুতো রয়েছে, আর এই পাশে অনেক ক্রিম, বাটার এইগুলো রয়েছে। আর এদিকে রয়েছে মশলা। আমার তো ভালো করে মশলা নিতে হবে। আর এখানে মশলা কিন্তু অনেক দাম, দেখো প্রচুর দাম রয়েছে মশলাপাতির। আর এখানে বাচ্চাদের খাবার, জুস এইসবই রয়েছে। তো রাশিয়াতে কিন্তু জিনিসপত্রের দাম অনেক বেশি, অনেক বেশি, আমাদের ইন্ডিয়া থেকে অনেক বেশি। এই দেখো এখানে জলের বোতল রয়েছে, কোল্ড ড্রিঙ্কস রয়েছে। আর এদিকে চিকেন রয়েছে, চিকেনের আইটেমগুলো রয়েছে এখানে। তো চিকেনের দাম অনেক বেশি এখানে। দেখো প্রচুর পরিমাণে চিকেনের আইটেম রয়েছে এখানে, কিন্তু অনেক দাম লেখা রয়েছে। এদিকে গোটা চিকেন 400 টাকায়। তো আমরা কিনলে গোটা চিকেনে কিনি, সেগুলো রুমে গিয়ে কাটি, তারপরে রান্না করি। আর এখানে বিভিন্ন রকম জেলি সসেস টাইপের রয়েছে। আর এই যে হলো মশলা, আমি এখন মশলা নেব এখান থেকে। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু অনেক রকমের মশলা রয়েছে, বাট আমি নিয়েছি এই 4টে। একটা লঙ্কার গুঁড়ো, একটা হলুদের গুঁড়ো, একটা জিরে, একটা মশলা টাইপের মিক্সিং। আর এছাড়াও নিতে হবে, কিন্তু বাজারে আসলে ভুলে যায় যে কী কী নেবো। আর দেখেছো প্রত্যেকটা দাম কিন্তু অনেক বেশি, 40 টাকা, 50 টাকা, 70 টাকা, 80 টাকা। এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ায় নর্মালি 10 টাকা 15 টাকা দাম, সেই ছোটোই, বেশি বড় না। রাশিয়াতে মশলার দাম অনেক বেশি। তো তোমরা কেউ ইন্ডিয়া থেকে আসো, অবশ্যই মশলা নিয়ে আসো, কারণ মশলা অনেক দাম বেশি এখানে। আর এখানে দেখো লেজ রয়েছে, এগুলো কিন্তু 120 টাকা, 130 টাকা এরকম দাম, যেগুলো আমাদের ইন্ডিয়ায় হাই হলে 30 টাকা বা 40 টাকা দাম হবে। তো সেম একই প্যাকেট, সেগুলো কিন্তু এখানে 140 টাকা দাম হয়ে যাচ্ছে। মানে অনেক দাম রাশিয়াতে এইসব জিনিসপত্রের। তাই এখন আমি দেখাচ্ছি তোমাদের চাল। এখানে কিন্তু চালের অনেক দাম, দেখো 100 টাকা কিলো, 120 টাকা, 145 টাকা, প্রচুর দাম চালের এখানে। রাশিয়াতে চাল, গম খুবই দাম। এখানে চাল রয়েছে, এখানে পাস্তা, ম্যাগি এসবের দাম অনেক কম। বিভিন্ন রকমের পাস্তা রয়েছে এখানে। তারপর এখানে দেখো নুডলস, যে ম্যাগিগুলো হয়, কাপ নুডলস, ম্যাগি, এসব কিন্তু সস্তায় পাওয়া যায়, কিন্তু চালের অনেক দাম। আর এই পাশে রয়েছে বিভিন্ন রকম বিস্কুটগুলো দেখো, সব দাম এখানে লেখা রয়েছে। এখানে অনেক ভ্যারাইটিস রয়েছে বিস্কুটের। এইখানে দেখো বিভিন্ন রকম কোকাকোলা, কোল্ড ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্ক এসব রয়েছে, অনেক ভ্যারাইটিস রয়েছে এইগুলো। মানে প্রায় এনার্জি ড্রিঙ্কে 50 রকম ভ্যারাইটিস রয়েছে। তো খুব ভালো এইগুলো। আর এখানেও রয়েছে যে চিকেনের যেগুলো হয় প্যাকেটের, সেই চিকেন, ডিম, সেসব জিনিসপত্র। তো আমি একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিলাম, কোল্ড ড্রিঙ্কস খেতে একটু বেশ ভালো লাগে। আর এখানে রয়েছে মাছ, প্যাকেটের যে মাছগুলো হয় সেই মাছগুলো রয়েছে এখানে, মাছ, মাংস, শুকনো যেগুলো থাকে সেইগুলো। বন্ধুরা এখন আমি তোমাদের কাঁচামাল দেখাচ্ছি। যা দেখো এখানে সবজির কি দাম। টমেটো কিন্তু 300 টাকার উপরে সবসময় থাকে, অনেক রকমের টমেটো আছে, সব কিন্তু 300 টাকার উপরে দাম। শসা দেখো 130 টাকা, বাট এখানকার শসাগুলো খুব সুন্দর। পেঁয়াজের দাম অনেক কম, 40 টাকা কিলো মাত্র। বাঁধাকপি রয়েছে 225 টাকা। এটাতে গাজর রয়েছে 30 টাকা। আর এইগুলো রয়েছে 180 টাকা। এগুলো কি লাউ না কুমড়ো এরকম। তো পেঁয়াজের দাম একটু কম, আলুর দামও কম, আলু 34 টাকা। রসুন দেখো 3 পিস রসুনের দাম 45 টাকা। আর পেঁয়াজ দেখো, পেঁয়াজ 3 পিস পেঁয়াজের দাম এটাও মনে হয় 30 টাকার মতো। তো এই কিছু কিছু জিনিসের অনেক দাম এখানে, কিছু কিছু জিনিসের দাম অনেক কম। তো আমি পেঁয়াজ নেব,
আর লঙ্কার দাম অনেক বেশি এখানে। লঙ্কা কোথায় যেন দেখেছিলাম, দেখতে পাচ্ছি না। এখানে লঙ্কার দাম অনেক বেশি, প্রায় 200 টাকা 10 পিস লঙ্কা পাওয়া যায় এখানে। লঙ্কার দাম অনেক আগুন, মানে কিলো প্রায় 2000 টাকার মতো লঙ্কা এখানে। আর এ পাশে কিন্তু বিভিন্ন রকম জেলি রয়েছে, মটরশুঁটি রয়েছে, এগুলো সব এরকম ডিব্বা ভরা থাকে এখানে। এখানে রসুনগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। এটা 3টে থাকে, 3টে 45 টাকা। তো এখানে এরকম প্যাকিং থাকে, বেশ ভালো লাগে। এখানেও দেখো 3টের দাম রয়েছে 30 টাকা, বেশ ভালো। আর এইগুলো কিন্তু খুচরো, এইগুলো 35 টাকা 100 গ্রাম। তো আমি এই 3টে নিচ্ছি, 3টে আমার হয়ে যাবে 1 সপ্তাহ। তো আমি লঙ্কা পেয়ে গেছি, লঙ্কার কথা বলেছিলাম। তো এখানে দেখো কয় পিস, 7 পিস লঙ্কা রয়েছে, আর এর দাম 70 টাকা। মানে এখানে লঙ্কার দাম অনেক বেশি, 7 পিস লঙ্কা 70 টাকা, মানে বিশাল দাম। কিন্তু লঙ্কাগুলোয় প্রচুর ঝালও রয়েছে। তো লঙ্কা আমি নিয়েছি, খুচরো লঙ্কা নিয়েছি, প্যাকিংয়ের লঙ্কায় অনেক দাম। এখানে আপেল রয়েছে, এটা হলো 93 টাকা কিলো, এটা হলো 120 টাকা কিলো, আর এটা হলো 99 টাকা কিলো। আর গ্রিন অ্যাপেল আছে 220 টাকা কিলো। এখানে ফলের দাম একটু কম আছে তুলনামূলকভাবে ইন্ডিয়ার মতনই, বাদ বাকি অন্য জিনিসের প্রচুর দাম। এই আপেলগুলো প্যাকিংয়ের আপেল বেশ ভালো লাগে, এগুলো দামও কম, খেতে ভালো। এখানে রয়েছে নাশপাতি রয়েছে, আর এখানে আঙ্গুর রয়েছে 200 টাকা 1 ডিব্বা। তো আঙ্গুরের দাম একটু তুলনামূলকভাবে বেশি এখানে। তো বেদানা রয়েছে দেখো 550 টাকা কিলো, অনেক দাম এখানে বেদানার। তো বন্ধুরা, আমার বাজার করা শেষ, সব জিনিসপত্র নিয়ে নিয়েছি। আর এখানে সবথেকে মজার ব্যাপার হলো, এই 1.5 লিটারের কোল্ড ড্রিঙ্কস কিনছি, এটার দাম মাত্র 27, মানে 27 টাকা। তো এটা বেশ ভালো, এখানে কোল্ড ড্রিঙ্কস অনেক সস্তা, মানে কোল্ড ড্রিঙ্কস, তারপর বিভিন্ন রকমের এনার্জি ড্রিঙ্কস, সেগুলো অনেক সস্তা। আর দেখো অনেক কিছু জিনিস কিনেছি, আর এইগুলো মিলে আমার টোটাল 700 টাকার মতো বিল হয়েছে। তো মানে বেশি দামও না, বেশি সস্তাও না, মানে মশলাগুলোর দাম বেশি, বাদ বাকি দাম খুবই কম। কোল্ড ড্রিঙ্কস বলো, পেঁয়াজ লঙ্কা, মানে পেঁয়াজ রসুন দুধ ডিম, সেগুলো ইন্ডিয়ার মতনই দাম। তো বাদ বাকি জিনিসে অনেক বেশি দাম এখানে। তো এই জিনিসপত্র কিনলাম 700 টাকা খরচা, মনে হয় আমার 1 সপ্তাহ যাবে না। তো আরও জিনিসপত্র তো লাগে রান্না করতে, সেগুলো তো কেনাই হয়নি। তো বন্ধুরা, বাজার নিয়ে এনেছি হাতে, আর কিছু জিনিস ব্যাগে নিয়েছি। তো জিনিসপত্র কেনাকাটা শেষ, আর এখন এগুলো রুমে গিয়ে রান্না করে আমার খেতে হবে। তারপর আবার ঘুমাবো, আবার বিকেলে 8টার সময় উঠে যেতে হবে। তো বিদেশে মানে শুনতে গেলে অনেক, মানে ভালোভাবে অনেক টাকা ইনকাম, কিন্তু বিদেশে কিন্তু অনেক কষ্ট। শুধু টাকা দেখলে হবে না, কষ্টটাও দেখতে হবে। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করে এখন বাজার করে রুমে গিয়ে রান্না করে খেতে হবে। তো আমার মনে হয় যে এটা খুবই কষ্টের, মানে যারা বিদেশে আছে একমাত্র তারাই জানে যে বিদেশে কত কষ্টের। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত। তো তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। যদি আমার ভিডিও ভালো লাগে, ভিডিও ভালো না লাগলে সেটাও জানিও, আমি এর থেকে আরও ভালো করার চেষ্টা করব। তো তোমরা যদি একটু সাপোর্ট করো বা ভালোবাসা দাও, তাহলে ভিডিও বানানোর ইচ্ছাটা আরও বেড়ে যায়। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।